কন্যাকে নিয়ে একটা শান্তির সংসার করে একটা হৃদয়হীন মানুষের কাছে সহানুভূতির আমার শাসন আছে। কিন্তু আমি যে ভুলতে পারছি না, অসহায় পুত্রবধূকে আপনি মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছিলেন, সেই কথা আমাকে কি ভুলে গেছেন? ভগবান মঙ্গলময় মনিকাকে আমরা ফিরে পেয়েছি। তুমি আমাকে অপমান করেছিলে, আমাকে লজ্জা দিয়েছিলে। এই পুরো বয়সে আমি তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। কে করবে ছোটানার মতো আমার একটা না না, আমি কিছুই করতে পারবো না। প্রয়োজন হলে লোকের বাড়িতে চাকর খাটবেন, না হলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে। আপনি তো আমাকে কথা বলতে বাধ্য করেছেন বাবা। তাই তাই বিরক্ত না করে এই মুহূর্তে এখান থেকে আপনি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমার সমাজের আমি আশীর্বাদ করে যাচ্ছে, তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, তোরা থাক। ছেলের বাড়িতে এসে চোখের জলে বুক ভাসিয়ে আপনি চলে যাবেন বাবা? আমি আপনার মেয়ে না হলেও আমি তো আপনার মেয়ের মতন বাবা। আপনি এখানে থাকুন বাবা। তুমি থামো লেবিকা। এই মহাপুরুষের জন্য তুমি যে মরতে বসেছিলে সেই কথাটা তুমি ভুলে গেছো। মনিকা, সেদিন আমরা ঠিক সময়ে ঠিক জায়গায় না পৌঁছাবে তোকে কি আর আমরা ফিরে পেতাম রে মা? ফিরে পেতাম? এই পাষণ্ড শ্বশুরকে দেখে তুই সেদিনের কথাটা ভুলে গেলি রে মা? বাবা, আমি যে কিচ্ছু বলিনি বাবা, কিন্তু আমি যে বাংলার মতো বাবা, তাই স্বামীর ভিটে যে আমার কাছে স্বর্গ, শ্বশুর শাশুড়ি যে আমার কাছে দেবতার মতন। তাই উনি আমাকে অস্বীকার করলেও আমি যে সব ভুলে গেছি, আমি যে সব ভুলে গেছি। আমি চলে যাচ্ছি। আমি আপনাকে অনুরোধ করছি বাবা, আপনি যদি একান্ত এখানে না থাকে তাহলে 500টা টাকা আপনি নিয়ে যান বাবা, আপনি নিয়ে যান। আমাকে অপমান করছে, আর যাকে আমি পুড়িয়ে মারতে চেয়েছিলাম সে আমাকে টাকা নিয়ে সম্মান জানাচ্ছে। না 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 না, আমি টাকা দিতে পারবো না। আমি চাদর খাটবো, কত কত ভিক্ষা করবো, ওই অপমানের টাকা আমি দেবো না বাবা, আমি দেবো না, কিছুতেই না। তুমি কি করলে? ফিরিয়ে আনো বাবাকে, তুমি ফিরিয়ে আনো, যার জন্য এই জগতের আলো তুমি দেখেছো, যার স্নেহের ছায়ায় তোমার শৈশব কেটেছে, সেই বাবাকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে? বাবা, একটা কথা তুমি জেনে রেখো, আমার মতো স্ত্রীকে হারালে তুমি যে অনেক স্ত্রী পাবে, কিন্তু বাবা তুমি যে বাবাকে আর কখনো ফিরে পাবে না, তুমি যে বাবাকে আর কখনো ফিরে পাবে না। আমি কি করলাম? কেন কেন আমি বিস্তৃত হলাম শ্রবণের পিতৃভক্তি? পিতা মাতাকে কাঁধে করে দেশে দেশে ঘুরেছিল, পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র গিয়েছিলেন বনবাসে। পিতার সুখের কথা চিন্তা করে পুরোগ্রহণ করেছিল পিতার জনভাব। পিতার আদেশে পরশুরাম করেছিল মাতৃহত্যা। আমি
এমনই নারাজ হচ্ছে সেই পিতাকে অপমান করে দাঁড়িয়ে দিয়ে আমি মরে গেলাম। স্মৃতি